আজান খয়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এগুলো হলো ভালো মেয়েদের গুণ। আমি মাঝে মাঝে পানি খেয়েছি, কিছু মনে করিয়েন না। সুগারের রুগী তো পানি খাওয়া দেখেন বড় বোতল এনেছে, আর দুবার খেলে বেরেল এনে দিবি। রাজুর লোক খুব ভালোবাসে কিন্তু খুব পেরেশানি করে। আর রাজুর মাদ্রাসা জালসা কমিটির লোক এত চালাক, পশ্চিমবঙ্গে এরকম চালাক আর কেউ নাই। আমরা তো দুনিয়া খুঁজছি। আচ্ছা এরা দাঁড়িয়ে আছে কেন, আমাকে মার্ডার করবে? হ্যাঁ আমি কি করেছি? মনে মনে বলছি তুই নেমে দেখ, খালি বসছেও না। বসেন গো। পৃথিবীতে একটাই প্রাণী আছে বসলে দাম কমে যায়, তার নাম ঘোড়া। তাদের লিস্টে নাম লিখেছেন নাকি? বসেন বসেন। এবার একটা মজার কথা বলবো, আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না। দুটি মেয়ের নাম করব, একটা হলো মা আর একটা হলো স্ত্রী। নাম করিনি, সম্পর্ক বললাম। একটা মা আর একটা, এরা মুখ খুলে না, একটা মা একটা, কে আগে? বিবি আগে। বিবির কাছে মা কোনোদিন পৌঁছাতে পারবে না। কোরআন এত বিবিকে ইজ্জত দিয়েছে। জি, আমরা এই জায়গাটা ফেলিওর হয়ে আছি বলি আজকে সমাজে সুসন্তানও নাই, আর সমাজে দাম্পত্য জীবনের শান্তিটা শেষ হয়ে গেছে। শুধু এইটাই কারণে মা কোনোদিন বিবির কাছে পৌঁছাতে পারবে না। আপনাদের মন বলছে তো খুব বুক ফুলিয়ে, কিন্তু ঘটনা যে উল্টো মনে হচ্ছে গো। জি হ্যাঁ, আমি দলিল দিব, যুক্তি দিব, আর দলিল যুক্তি কেটে দিলে তার আমি শিষ্যতা গ্রহণ করব। ধৈর্য ধরে শুনবেন এই জায়গাটা। মায়ের কথাটা একবারে সেরেলি, প্রথমেই বলেনি, নাহলে আপনাদের কিন্তু থাকবে। মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের ব্যবহারে আপনি যদি উহ করেন তো জাহান্নাম যাবেন। বিশ্বনবী বলছেন, আহমদ শরীফের হাদিস, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মা বাপ যদি তোকে বলে ওই ঘর থেকে বেরো, জান মাল ছেলে বউ বিটি ফেলে দে, বেরো, একটা গামছা পরে বেরো, তো আল্লাহ রাসূল বলছে মুখটা বন্ধ করে লাও, বেরিয়ে যাও। কেন যাব এটা মা বাপকে বলতে পাবে না। বাস আপনাদেরকে বুঝিয়ে দিলাম, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। কেন? কেন? সেই বৃদ্ধ অসহায় অবস্থায় তারা যাবে কোথা? তুমি তো তাদের সহায়, তাদের পেটের সন্তান। এর জন্য আল্লাহ আইন রচনা করে দিয়েছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা আইন আমরা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তাদের উপরে ইহসানি হও। ফজিলত দিয়েছে, কেউ যদি মা বাপকে মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে রাখতে পারে তো তার মওত হবে আসান এবং যাবে জান্নাতে। মা বাপের কথা ক্লিয়ার করে দিলাম। এবার বিবিকে আগে কেন বলছি, কয়েকটা যুক্তি আছে। বলেন, পৃথিবীর প্রথম পৃথিবীতে রাত না দিন? বলেন, রাত। পৃথিবীতে প্রথম পানি না আগুন? পানি। তাহলে সম্পর্ক পাঁচটা ছটার নাম বলেন তো। আব্বা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, মামা, খালা, চাচা, ফুপু, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন, এগুলো সম্পর্ক বললাম, তাই না? এবার 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 বিদেশি মালা না, এরা আলামারা হয়ে গেছে, আর লিখে না। তাহলে আপনারা হ্যাঁ না বলবেন না। মরা রোগী চিকিৎসা কোন ডাক্তারে করে, ডাক্তারের নাম বলেন। এতগুলো লোক জিজ্ঞেস করছি তো উত্তর দেয় না। বলেন এগুলো নাম না সম্পর্ক?
তাহলে পৃথিবীর প্রথম সম্পর্ক কি? জোরে বলেন। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী আদম হাওয়া। তাহলে বিবি আগে না মা আগে? জোরে বলেন, বিবি আগে না মা আগে? বিবি আগে। নাম্বার 2, আদম ছিল কোথায়? আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতের ভিতরে। তাহলে জান্নাতে নিয়ামতের অভাব নাই, জান্নাতে নিয়ামতের অভাব নাই। তারপরেও আদমের মনে শান্তি নাই। আল্লাহ বুঝে নিলেন ওকে জোড়া লাগবে। আল্লাহ হাওয়াকে বানিয়ে দিলেন, আদম হাসতে লাগলো। জান্নাতের থেকেও দামি নিয়ামত হলো বিবি। এটা তো মা নয়। নাম্বার 3 দলিল নেন, বিশ্ব নবীকে মসজিদে নববীর ভিতরে ভরা মজলিসে জিজ্ঞাসা করা হচ্ছে, যে নবী এই কথা বলেছিলেন, আমি যদি নামাজ শুরু করে দিতাম আর নামাজ পড়তে পড়তে বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর আমার মা আমিনা যদি পেছন থেকে বলতো বেটা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম মা তোমার মুহাম্মদ হাজির আছে। যে নবী এত বড় কথা বলেছেন, মায়ের ডাকে সাড়া দেওয়া, ওই নবীকে ভরা মজলিসে জিজ্ঞেস করা হচ্ছে মসজিদে নববীর ভিতরে সাহাবীদের মাঝে, একা নয়। নবীকে বলা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনার সবথেকে প্রিয় মানুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশা। সাহাবীরা বললেন বলো আর একবার দ্বিতীয় জনের কথা বলেন। নবীজি দ্বিতীয়বার নাম নিলেন আয়েশা। যখন 2 বার বলা হয়ে গেল, তখন সাহাবীরা বললেন, ও দয়ার নবী গো, পুরুষের নাম নেন একটা, এত 2 বার তো মহিলার নাম শুনলাম। বিশ্ব নবী বললেন আয়েশার আব্বা। আয়েশার আব্বার নাম কি? আবু বকর। নবীজি কি জানতেন না যে আবু বকর? তারপরও আয়েশার নাম মুখ থেকে সরাইছে না, বলছে আয়েশার আব্বা। শ্বশুরকে কত তিনি ভালোবেসেছিলেন। অতএব বিবি হলো মায়ের থেকে আগে। চলেন একটা যুক্তি কথা বলি। মায়ের পেটে মহিলা হলে তাকে কি বলবেন? মায়ের পেটে মহিলা বাচ্চা যদি জন্ম নেয় তাকে কি বলবেন? বোন। বোন। তাকে কি বলবেন? বোন। আর বিবির পেটে যদি মেয়ে ছেলে জন্ম নেয় কি বলবেন? মা বলবেন না? আজও বিবি মাকে জন্ম দিতে পারে। আজও বিবি মাকে জন্ম দেয়, দেয় কি দেয় না? বিবির পেটে যত বেটি হবে, মা আম্মুরে শোনা মা সারা দেবে, মা বলে ডেকে কলিজা ভরে যাবে। কিন্তু মা বিবি জন্ম দিতে পারবে না, ও বোন জন্ম দেবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সিস্টেমে তৈরি করেছেন। এবার একটা কথা আপনাদেরকে 2 মিনিট দর্শন কথা বলবো। এটা যদি ধ্যানের সঙ্গে বুঝেন তাহলে আসলটা বুঝতে পারবেন। কিন্তু তার আগে ওই চাওয়ালাকে ধরে নিয়ে আসেন আমার কাছে। ওই চাওয়ালা না বাদামওয়ালা, তুমি এখানে এসো। ওকে কেউ ছাড়বেন না, কমিটির লোককে বলছি, ওর যা মাল টাল আছে নিয়ে এখানে হাজির করেন। ওইটাকে মেলা মনে করেছে। সোজা চলে যাও কাটোয়া স্টেশনে, অনেক লোক অপেক্ষা করছে। ফাজিলের দল। আপনাদের বিরক্ত লাগলো নাকি? জি, হাদিস কোরআনের তাফসীরের মাঝে এগুলো চলে না। তো আমার দেহে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। একটা হলো আত্মা, একটা হলো দেহ। একটা হলো আত্মা আর একটা, হ্যাঁ উত্তর দেবেন। এখানে ফিলোসফি বলছি, বিবি কি জিনিস এখনই বুঝে নেবেন। দেহ, দেহের ধ্বংস আছে, দেহের ধ্বংস আছে, কিন্তু আত্মার ধ্বংস। আত্মা এসেছে কোথা থেকে? জান্নাত থেকে। আত্মা ফিরে যাবে সেই জান্নাতে, কিংবা জাহান্নামে। গুনাহ করলে ফিরে যাবে জান্নাতে, জাহান্নামে নয়। কিন্তু পাপের কারণে শাস্তির জন্য যেতে হবে। তাহলে আরেকবার বলছি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার ধ্বংস আছে না নাই? জোরে বলেন, আত্মার ধ্বংস আছে না নাই? আর দেহের ধ্বংস আছে। এবার আসেন, একটা কাগজে 100টা সম্পর্ক লিখেন।
নাম লাই একটা ছেলে ডাকছে ও মামা, কিন্তু ছেলেটা ও যাকে মামা বলছে ওর নাম সেলিম, তো বললো মামা, তো ও কি নাম ধরে ডাকলো না সম্পর্ক ধরে ডাকলো? তো 100টা সম্পর্ক লিখেন, মা, আব্বা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি, আপনার ব্রেনে যত আছে লিখে 100টা লিখেন। 99টাকে একদিকে করে দেন আর বিবিটাকে একদিকে করে দেন। এই 99টা হলো দেহের সম্পর্ক আর বিবিটা হলো আত্মার সাথে সম্পর্ক। হারানো জিনিস ফিরে পাওয়া যায়। পৃথিবীতে যে যার বিবি তার সঙ্গে জান্নাতের সম্পর্ক ছিল। একজন ফিলোজফার বলেছেন এর তফসিরটা করতে গেলে অনেক লম্বা লাগবে। এটা তো সেকেন্ড টাইম দেখা হচ্ছে পৃথিবীতে, ফার্স্ট টাইম প্রেম ওইখানে হয়েছে। কে কার ঘরে জন্ম নিচ্ছে সে তার স্ত্রী হচ্ছে। এটা বিরাট বড় দর্শন তত্ত্ব। এটাতে হযরতে ইমাম গাজ্জালী আলাইহি রাহমা আত্মা জগতে এই কথাগুলো তুলে ধরেছেন। একটু দেখবেন ইহইউল উলুম খুলে। কিন্তু আমি আপনাদের সামনে যে কথাটা বলছি একটু ধীরে বোঝার চেষ্টা করেন। কেন, কে বলেছেন? কোরআন বলেছেন। চলেন আমি আয়াতটা যখন পড়বো, যেখানে আত্মার সঙ্গে বিবি তৈরি হয়েছে ওটা 3 বার রিপ্লাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে তার বিবিকে সম্পৃক্ত ভাবে তৈরি করলো। তারপরে রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে বেটা ছেলে আর মেয়ে ছেলে ধরতে ধরতে সারা পৃথিবী ভরে গেল। তা আমার আল্লাহ বলছেন, তোর বিবিকে তোর আত্মা থেকে বানিয়েছি। একটা গেল, কি বলছে নিয়ে আসেন। আমি পানি খেয়ে আর কথা চাই। এবার দ্বিতীয় আয়াতটা সম্পূর্ণ তাফসীর করব। ওই আয়াতটা ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহকে পাওয়ার ব্যাপারে নিদর্শন আছে অনেক। আসমানকে দেখে আল্লাহ আছে, জমিনকে দেখে আল্লাহ আছে, পাহাড়কে দেখে আল্লাহ আছে। এগুলোকে আল্লাহ পাওয়ার নিদর্শন। সূর্য উঠছে ডুবছে, নিশ্চয়ই আল্লাহ আছে। এগুলো আল্লাহ পাওয়ার নিদর্শন। আল্লাহ বলছে, তোদেরকে আমি আমাকে পাওয়ার ব্যাপারে যতগুলো নিদর্শন দিয়েছি, ওই নিদর্শনের ভিতরে আরেকটা নিদর্শন তোরা খেয়াল কর। তোদের আত্মা সম্পৃক্ত এবং বাম পাঁজরের হাড্ডি থেকে তোদের বিবিকে বানিয়েছি। যখন আদম শুয়েছিল, ওর বাম পাঁজরের হাড্ডিটা নে, ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে লাও, ডান হাতে বলো, ডান হাতে মুসাফা করো, ডান হাতে চা খাও, ডান হাতে পানি খাও। ডান হাতটা এত কিছু তো বাঁ ধারে নিলেন কেন? বাম হাতটা কি ভালো? বলে জি না, তোমার দিলটা বাম দিকে আছে, আর ওই দিলের যেটা স্পন্দন তার পাশের হাড় থেকে তোমার বিবিকে নিয়েছি। তার মানে তোমার বিবিকে তোমার দিলের সঙ্গে সব সময় চিপকে রাখো, মহব্বত করো, প্রেম করো, ভালোবাসো, বুকে জড়িয়ে ধরে রাখো, লজ্জা করো না। এটা আল্লাহ বলতে চাইছেন। দিয়ে আল্লাহ বলছেন, তোমার আত্মা সম্পৃক্ত হাড় থেকে তোমার বিবিকে বানিয়েছি। এবার বলেন, পৃথিবীতে বাপ পেলাম, মা পেলাম, ভাই পেলাম, বোন পেলাম, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটা প্রথম, এবং সেটা তৈরি হয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। সকলে বলেন কোথায়? তো আজও স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে, আজও লুকানো আছে। এরপরে মজার খবরটা কি? মজার খবর হলো, বাকি যত আত্মীয় আছে দেহের সম্পর্ক, আমার দেহের সাথে আমার বাপের সম্পর্ক, আমার মায়ের সম্পর্ক, আমার বেটির সম্পর্ক, আমার বেটার সম্পর্ক,
এগুলো কি হবে? যেদিন কিয়ামত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে মানুষ পেরেশান থাকবে, জাহান্নামে পেরেশান থাকবে, কবরে পেরেশান থাকবে। এই জগৎগুলো বাদ দেন, কিন্তু জান্নাতে তো পেরেশানি নাই। সেখানে কিলান সালামান সালামা, শান্তির জায়গা। তবে আমি যে বাপের রক্তে পৃথিবীতে এসেছি, আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার রক্তে যে বেটিটা জন্ম নিয়েছে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। জান্নাতে বিভাজন হয়ে যাবে, আর এক ফ্যামিলি এক জায়গা হবে না। তবে আমার আল্লাহকে স্বামী স্ত্রীটা কত ভালো লেগেছে, এই সম্পর্কটা এটা জান্নাতে বানানো হয়েছে। স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, জান্নাতে গিয়ে এদেরকে আলাদা করা হবে না। আমার আল্লাহ সেখানে একই খাটেই শোয়াবে। যে মায়ের পায়ের তলে জান্নাত, তার জান্নাত আলাদা হবে। আপনাকে বেড়াতে যেতে হবে মায়ের জান্নাতে, মা বেটার জান্নাতে বেড়াতে আসবে, এটা ঠিক আছে। আর স্বামী স্ত্রীটাকে আল্লাহ কত ভালো লেগেছে যে আবার সেই একই খাটে শোয়াবে। কারো বিবি যদি বদ হয়, মনে মনে করছে আবার রে কি পাবো রে, জান্নাতে কলজে চলে যাবে। দুনিয়াটা কোন রকম পার করছি, আবার কোন ভেজালে যাব। জি ভাই, কোনো ভেজাল নাই। জান্নাতীদের ভিতরে সব নবীগুলো থাকবে। সমস্ত আতরের আলাদা আলাদা সেন্ট, আর সব আতরগুলো যদি এক ফোঁটা করে দিয়ে দেন, তার সেন্ট আলাদা হবে। জান্নাতে মানুষ যখন যাবে, সমস্ত নবীর চরিত্রগুলোকে নিয়ে যাবে। জানেন, বডিটা হবে আদমের মতো, দিল হবে আপনার কিনা আইয়ুব আলাইহিস সালামের মতো, বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে জান্নাতীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সমস্ত নবীর গুণগুলো একটা জান্নাতে ভরে দেবে। আর ওই মেয়েটি জান্নাতে গিয়ে আবার স্বামীকে পেয়ে যাবে। অতএব বন্ধুরে, স্বামী স্ত্রীর মতো অটুট আত্মীয়তার পৃথিবীতে নাই। আল্লাহ এখানে একটা মজার কথা বলছে। মজার কথা কি জানেন? মুফতি সাহেব ব্যাংক থেকে 6 লাখ টাকা নিয়ে এসেছেন। দেখেন, 6 লাখ টাকা নিয়ে এসে টেবিলের উপরে খালি গুনছে। 500 টাকা নোট, 1000 টাকা নোট, 2000 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, আর ঠিক করছে। এখন আমিও তো টাকা গুনার প্লেয়ার, তা আমার কাছে টাকা নাই, আমি হাত এমনি করছি, গুনে নিলে রে, মানে আমার হাতে সুরসুরি উঠে গেছে। বুঝতে পেরেছেন তো? ওনার টাকা গোনা দেখে আমার হাতে সুরসুরি উঠেছে। এটা আমি ইশারায় বলছি, ছোট বাচ্চা আছে, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন কোরআনে, কি বলছেন? হে পুরুষ শোনো, উনি এই স্টেট ব্যাংকে বই আছে, বইকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে 6 লাখ এনেছে, দিয়ে গুনছে। যদি ওর টাকা দেখে তোমার মিজাজ গরম হয়, আর তোমার হাতে যদি সুসুর করে, তুমিও চলে যাও। তোমার তো আইসিআইসি ব্যাংকে বই আছে, বইটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দাও, আর অ্যাকাউন্ট নম্বর খুলে দেখো ওই নোটগুলো তোমারও ব্যাংকে জমা আছে। তুমি ওইগুলোকে নেড়ে নাও, তোমার স্বাদ মিটে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি কোনো রাস্তাতে কারো বোনকে, কারো বিবিকে, কারো বেটিকে দেখে নেবে, যদি তোমার মাথায় উগ্র মিজাজ চলে আসে, তাহলে তুমি ফিরে যাও তোমার বিবির কাছে। ওর কাছে যতগুলো মাল আছে সমস্ত তোমার বিবির কাছে মওজুদ আছে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে, তোমাকে গোসল করিয়ে দেবে, সেন্ট মাখিয়ে দেবে, এবং দুইজনে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মাখামাখির ভিতরে আল্লাহর রহমতের একটা আনন্দ পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছে, হে বিশ্ব বিজ্ঞানীরা, তোরা নোটিস করেলে আমার এই আয়াতটা, স্বামী কি স্ত্রীর কাছ থেকে স্বাদ পায়, আর স্ত্রী কি স্বামীর কাছ থেকে স্বাদ পায়, এই স্বাদটাকে লিখে প্রমাণ করে দিতে পারবি না। এটা জান্নাতের স্বাদ আমি দুইজনের মধ্যে রেখে দিয়েছি। তোরা পারবি না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা পারবি না। একজন আর একজনের কাছ থেকে আনন্দ উপভোগ করে। কিন্তু দুঃখের বিষয়, যারা আমার খালামা আছেন, মানে মুরব্বী,
যারা আমার খালামা আছেন মুরব্বী, তাদের পা গুলো ধরে আমি বলছি, কারণ আপনি আমার মুরব্বী, আপনার পায়ে হাত দিতে আমার কোনো দুঃখ নাই। এই খালামা গুলো বর্তমানে খুব বড় বেঈমান, বেঈমান। এরা এরা অত্যাচার করে, এরা অত্যাচার করে, এরা র্যাগিং করে। কেমন? এক মহিলাদের অন্যায় দেখেন কেমন। একটা মেয়ের বিয়ে হয়েছে রাজুরে বা রায়খার, একটা মেয়ের বিয়ে হয়েছে। কোথা বিয়ে হয়েছে? ওই ফুটিসাঁকো পার করে ধরলেন কোন একটা গ্রামে বিয়ে হয়েছে, মোর গ্রামে। ওই ছেলেটা ওর বিটির কথাই চলে, যা বলে তাই শোনে। তখন এই মুরব্বী পাড়াতে বলে বেড়াবে, এখানে শ্বশুর বাড়ি এসছে বেড়াতে নতুন জামাই আর নতুন বউ, দিনে 3 বার খালি ফুটিসাঁকো যেতে মোটর সাইকেলে ফুরুক 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 ফুরুক। একটা ছোট জিনিস আনবে, নেক পালিশ, চলে যায়। এইটা হারাম নাই। নিজের বিবিকে নিয়ে এসে আনন্দ করবে, এটা কে হারাম বলবে? এটা তো হালাল। যেচে আসছে তখন ওই খালায় পাড়ায় বলে বেড়াবে, বোন তোমাদের দোয়া ছিল বোন, জামাই পেয়েছি কলজে ঠান্ডা করা। আমার বিটি ছাড়া কিছুই বুঝে না, আমার বিটি যা বলবে তাই শুনে। হ্যাঁ, কলজে ঠান্ডা করা জামাই পেয়েছে বোন। যদি ওর বেটা বউটাকে নিয়ে 2 বার খালি যায় ফুটিসাঁকো, ওই বলে বেটাকে কিনে নিলে বোন, খালি ঘুরছে বাজারে, কোনো সংসারে চিন্তা করে না। বিটিটার বেলায় তোর বিচার কি ছিল আর পরের বিটির বিচার কি করলি? ওই জন্যে বইয়ের হাতে শাশুড়িরা ভাত হয়েছে। এরা অন্যায় বিচার করে। কথা ঠিক বলেছি না আমি ভুল? তোমার বিটির কাছে তোমার জামাইয়ের যেমন মধু লুকানো আছে, আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আলিমদেরকে জিজ্ঞেস করেন, তেমনি তোমার বেটার চয়ন সুতন আনন্দটা তোমার বৌমায়ের কাছে লুকানো আছে। যদি কোনো শাশুড়ি ছেলেকে ডেকে বলে, বাবা বৌমাটা একটা শাড়ি নেবে বলছে, তো ওকে সঙ্গে করে নিয়ে যা। তুই কেন কিনে আনবি? ও যা নিবে শীতের মালগুলো সঙ্গে করে নিয়ে যা। তো ওই বৌমাটা তাকিয়ে দেখবে, এটা আমার শাশুড়ি নয়, এটা আমার মা। সে আমার ব্যথা বুঝে। ওই বউটাকে যদি কোনোদিন বেটা বলে চল পৃথক হয়ে যাব, বেটাকে বলবে তোমার মা যতদিন আছে আমি পৃথক হব না, তোমার মায়ের ইনসাফ আছে। আর যে মারা বিটির ব্যাপারে আনন্দ হয়, বউ মায়ের ব্যাপারে দুঃখিত হয়, সেই বেটা চোখের পানিতে যখন বউটা কাঁদবে যে আমি 25 দিন হলো তোমাকে বলছি একটা মাল এনে দাও, তোমারও সময় হয় না, আমিও যাই না, খালি কাজে হুকুম করছে, তখন জোরে শ্বাস ছেড়ে বলবে ধানটা উঠে যাক, পৃথক হয়ে যাব রে। খেতে পায় আর না পাই তোকে নিয়ে ঘুরিয়ে বেড়াবো। কারণ প্রতিটি পুরুষের চাহিদা আনন্দ তার স্ত্রীর কাছে লুকানো আছে। এটা কোনো মা বাপের ব্রেক করার উচিত নয়। আল্লাহ বলছে আমি জান্নাতের সঙ্গী দিয়েছি, তো তুমি এই ব্যাপারে ইনসাফ করবে। যে ছোট্ট করে একটা আয়াতের তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। এই তর্জমাটা শুনলে আরো মজা লাগবে। मेहंदी से लिख गोरी हाथों पे मेरी, तू मेरी बलमा का नाम, तू मेरी बलमा का नाम। देखूं मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। ওরে ও রিস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও। আল্লাহ, রসের গান কত পৃথিবীতে এসেছে জি ভাই। জি না, ইন্দুরের দাঁত বড় হয়ে যাবে আছে না জি ভাই, কত গান। আমি এই কথাগুলো কেন বললাম, খুব শর্টে ছাড়বো একটা আয়াতকে, আপনারা একদম উঠা বসা করবেন না। এবার বিলিতি মাল আসবে ইনশাআল্লাহ। আমি তো দেশি কাঁটা বেগুন, গলায় হয়তো কাঁটা লেগে গেল নাকি। পৃথিবীর বুকে যত সাহিত্যিক, যত কবি,
যত দার্শনিক ছন্দের কথা বলেছে স্বামী স্ত্রীর ব্যাপারে, প্রেমিক প্রেমিকা, বালবি বালমা, আশিক মাসুক, কত কবিতা লিখেছে, নানা ধরনের ছন্দ দিয়েছে। পৃথিবীর সব ছন্দকে ফেল করে দিয়েছেন আমার আল্লাহ। কোরআনে একটা আল্লাহ ছন্দ দিয়েছেন স্বামী স্ত্রীর ব্যাপারে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ দিয়েছে ছন্দ। আমাকে বলছে তুই তোর বিবির কাপড় পোশাক, আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীর পোশাক। তার মানে দুইজন দুইজনকে ক্রস করে দিয়েছে। আমি পরে আছি একটা জুব্বা, আমি পরে আছি লুঙ্গি, আমি পরে আছি গেঞ্জি, এইগুলো হলো আমার বিবি। আর আমার বিবির বডিতে যেগুলো লেগে আছে সেগুলো চুড়িদার আছে, তার গায়ে লেগে আছে জামা, সালোয়ার কামিজ, উড়না, চাদর, ওগুলো হলো আমি। আল্লাহ কোরআনে ক্রস দিয়ে বলেছেন হুন্না লিবাসুল লাকুম, তোরা হলি ওদের লিবাস, ও আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোরা তাদের লিবাস, তাদের কাপড় তুই, তোদের কাপড় ওই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে দুইজনের পোশাক বলেছে। কেউ বলেছে আশিক মাসুক, কেউ বলেছে বালমি বালমা, কেউ বলছে প্রেমিক প্রেমিকা। আমার আল্লাহ বলছেন না, তুই ওর পোশাক, ওই তোর পোশাক। পোশাক কেন বললেন? চারটা তাফসীর হবে, চার ধরনের হবে একটা আয়াতের তাফসীর। আমি নাম্বার দিয়ে গুনিয়ে দিছি। মানুষ পোশাককে কি করে? পোশাককে পরিষ্কার করে, যত্ন করে, করে কি করে না? ডাইনিং টেবিলে খেতে বসেছে, এক ফোঁটা ভাত পড়ে গেছে, উঠে বলবে এ ভাই একটু সাবান দেন তো, কারণ পোশাক নোংরা হোক এটা কেউ চাই না। মানুষ নিজের পোশাকের ময়লাকে সাফ করে, আয়রন করে, সুন্দর করে গুছিয়ে রাখে। এর জন্য আমার আল্লাহ বলছে হে বিবির দল, তোর স্বামী যখন গোসল করবে তুই যা, পিঠে সাবানটা দিয়ে দে, মাথার চুলের কানের ময়লাগুলো তুলে দে, হাত পা গুলোকে মুলে দে। তেমনি ওই রকম বিবি স্বামীকে বলছে তোর বিবি যখন বাথরুমে গোসলখানায় ঢুকে যাবে, তোর জন্য তো পর্দা নয়, তুইও গিয়ে ওর গায়ের ময়লাগুলো, মাথাগুলোকে পরিষ্কার করে দে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও তোকে সাফ করবে, তুই ওকে সাফ করবি, দুইজন দুইজনকে গোছিয়ে রাখবি। বিশ্বনবী যখন মসজিদে যেতেন, আম্মা জান আয়েশা দৌড়ে এসে বোতামগুলো লাগিয়ে দিতেন। নবীজি আতরের বোতল বার করতে গেলে সেন্টটা নিয়ে দাড়িতে, মাথাতে, চুলেতে, টুপিতে আম্মা জান আয়েশা দিয়ে দিতেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও তোমার যত্ন করবে, ওর তুমি যত্ন করো। একটা হলো। নাম্বার দুই, লিবাস কি করে, কি করে, কি করে? আমি এতগুলো পুরুষের মাঝে আছি, বলছি মেয়েগুলোকে বাদ দেন, তাহলে একটাও কাপড় না থাকলে নাংটা অবস্থায় থাকতে পারতাম, কি বলেন? আমি থাকতে পারতাম। তাহলে আমাকে ঢেকে রেখেছে কে? আমার বিবি। আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখে মানুষের সামনে রেখেছে। আমার মেয়েকে, আমার বিবিকে নিয়েছি যদি মেয়েদের ভিতরে ছেড়ে দিই, তাহলে সেও যদি নাংটা হয় তো মেয়েদের ভিতরে হলেও থাকতে পারবে না। তাহলে তার গায়ে যে কাপড়গুলো আছে আমি, তাহলে আমি তাকে জড়িয়ে রেখে মানুষের সামনে ইজ্জত বাড়িয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন তুই তোর বিবির ইজ্জত রাখবি, তোর ইজ্জত তোর বিবি রাখবে। এখানে গভীর তত্ত্ব কথা আছে। কিছু মাথা মোটা ছেলের বিয়ে হয়ে যায় 6 মাস 8 মাস হলে, চল আজকে রাজুর মাদ্রাসায় জালসা, জালসাতে এলো সেই 6 মাসের বিয়েওয়ালা ছেলেটাকে নিয়ে, বন্ধু বান্ধব বাদাম নিয়ে চলে গেল মার্কেটে, মার্কেটে বাদাম নিয়ে মাঠে বসে বসে বলছে বউ কেমন পেলি বল। বউ তোর সঙ্গে কি করে? গোপন কথা বলতে 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 বউকে নাংটা করে ছেড়ে দিল। আমার বউ আমাকে কেমন করে পেতে চাই, কি ঘরে কি করে না বলতে বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে স্বামী তুমি স্ত্রীর লিবাস হয়ে যাও। তোমার স্ত্রীর গোপন আচরণ মানুষের সামনে জীবনে বলবে না। হে স্ত্রী তুমি তোমার স্বামী তোমার সঙ্গে কেমন করে এই আচরণটা মানুষের সামনে বলে দিও না। তেমনি কিছু বোকা মেয়ে আছে 8 মাস পর শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছে, তখন সেহিলারে ডেকে 5 তলায় নিয়ে যে পুকুরের পরে গল্প শুরু করে দিল, স্বামীর চরিত্র খুলে বলতে শুরু করে দিয়েছে। খবরদার না, এখানে বিশ্বনবী কড়া নিষেধ করেছেন তোমার স্বামীর চরিত্র তুমি লিবাসের মতো ঢেকে নেবে, তোমার স্ত্রীর চরিত্র তুমি ঢেকে নেবে। আরো কিছু হয়, আমি তো মানুষ, ছোটখাটো ভুল থাকতেই পারে, এই ভুলগুলোকে বলছে আমার বিবিকে খবরদার মা বাপের বাড়িতে খবর দিও না, দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যাবে। আর তোমার স্বামী যদি, তোমার বিবি যদি ছোটখাটো ভুল তোমাকে করে ফেলে, বিছানায় শুতে শুতে বলছে তোমার
মা বড় খবিস, এটা ইমোশনাল বলে ফেলেছে। সকালবেলায় ওটা চা খেতে খেতে বলো না, মা তোর বউ বলছিল তুই খবিস, শান্তি আর থাকবে না, ঝামেলা লেগে যাবে। তার মানে লিবাস যেমন ইজ্জতকে ঢেকে রাখে, দুইজন দুইজনকে ঢাকবে, দাম্পত্য জীবনের শান্তির সম্ভার পেয়ে যাবে। এর জন্য লিবাস বলেছে। তাহলে দুটো ব্যাখ্যা হলো, একটা হলো লিবাসকে মানুষ যত্ন করে, তোমরা দুইজন দুইজনের যত্ন করো। দুই নম্বর হলো লিবাস মানুষের ইজ্জত ঢেকে রাখে, তোমরা দুইজনের দুইজনের ইজ্জতকে ঢাকো, এই জন্য ক্রস করেছে। নাম্বার 3, লিবাস কি করে? সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো, গেঞ্জিটা পরলে একটু ভালো লাগবে, জুব্বাটা পরেছি আরো ভালো লাগবে, চশমাটা লাগালে আরো ভালো লাগবে, টুপিটা এর পরে লাগালে আরো ভালো লাগবে, রুমালটা দিলে আরো ভালো লাগবে। লিবাস মানুষের সৌন্দর্য বাড়ায়, তেমনি স্ত্রী স্বামীর সৌন্দর্য বাড়ায়, স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়ায়। তার কারণ হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমার মামা বলছে বেটা আয় বৌমাকে নিয়ে আয়। আমি যখন ওই বিয়ের মজলিসে গাড়িতে আমার বিবিকে নিয়ে যাব, তেমনি আমার মতো আরো 5 জন জোড়া এসেছে, তাদেরকে আমি বলবো দেখ আমার পাশে আমার বিবি আমার সৌন্দর্য বাড়িয়ে রেখেছে, তোদের একা নাই, আল্লাহ আমাকেও নিয়ামত দিয়েছে। তেমনি আমার শ্বশুর বংশে যদি কারো আত্মীয় স্বজনের বিয়ে হয়, আমার খালাতো সালার হয়, আমার বিবি যখন যাবে আমি যদি ওর সঙ্গে যাই, ওর 28টা বোনের ভিতরও সেও তখন বলবে খালি তোদের স্বামী নয়, আমারটা হলো আন্তর্জাতিক মানের বক্তা, খালি দেখ নিয়ে এসেছি। দুইজন দুইজনের সৌন্দর্য বাড়বে। এর জন্য বিশ্বনবী যখন কোথাও যেতেন সঙ্গে বিবিকে নিতেন। অনেকে বন্ধু বান্ধব লাই কাটোয়া যাবি, মিষ্টি খাবো, রসগোল্লা খাবো, দই খাবো, পাগল কোথা, লোকের ছেলেকে খুঁয়ে কি করবি, বউটাকে পেছনে চলে যা, কত গল্প করবি করগা। কিন্তু মা যেতে দিবে না, যে খানছি ঘরে আছে, যাবে কি? জি, বিশ্বনবী বিবিকে নিয়ে সফর করতেন। এর জন্য বিশ্বনবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জি ভাই আমার। তারপরে 4 নম্বর তফসির, 4 নম্বর তফসির হচ্ছে একই আয়াতে মানুষ চশমাটা ভুলে যায়, ঠিক আছে, কখনো মনে হয় মোবাইলের চার্জারটা ভুলে গেছি, মোবাইলটা ভুলে গেছি, কলমটা ভুলে গেছি, এরকম ভুলে হেঁটে দেয় মার্কেটে চলে যায়, এটা ঠিক আছে। কিন্তু পৃথিবীতে কোনোদিন দেখেছেন কি লোকটা লুঙ্গি পরে নেই মার্কেটে চলে গেছে, যে প্রচুর দাম করছে, জি ন্যাংটা হয়ে চলে গেছে আর কি, হাগো পটলে কি দাম কি, ওকে লোক বলছে হাগো তো লুঙ্গি পরে নেই, দেখছো ভুলে গেছি, এরকম কোনোদিন হয়? কোন মেয়েকে দেখেছেন কি বিয়ের মজলিসে চলে গেছে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেছে, ন্যাংটা হয়ে সব কাপড় চোপড় ভুলে গেছে, রেখে দিয়েছে, পড়তে ভুলে গেছে, এরকম হয়েছে কি? লেবাস কোনোদিন মানুষ যেমন ভুলে না, লিবাস যখন সবসময় শরীরে টাচ হয়ে থাকে, আমার আল্লাহ বলছে বিবিকে জীবনে ভুলবি না, শরীরে সবসময় মনের ভিতরে রেখে সাথে করে নিয়ে হাঁটবি। কত বড় কথা আজকে আপনাদের সামনে লম্বা চওড়া তাফসীর করলাম। এখন আমি আপনাদের সামনে স্বল্প সময় আছি, আপনাদের বিদেশি বক্তা আছে, কিন্তু উঠবেন না কেউ। হ্যাঁ গো, রিয়াজতুল্লাহ কি টাকা দিবেন, আমাকে দিবেন না কিছু? বলেন 5000 করে 10 জন বলেন। কত সুন্দর আজকে বায়ান করে দিলাম, আজকে দাম্পত্য জীবনের কথা বললাম। খবরদার বিবির উপরে অত্যাচার করবেন না, মা বাপের কথা শুনে, ভাই বোনের কথা শুনে। একটু নাটক করবেন, যখনই মা বলবে তোর বউ বলেছিল আমাকে কেঁদেছিল, এই এত বড় আমার মায়ের উপরে অত্যাচার, ওর তো কোনো জায়গায় আপনার ধরতে অসুবিধা নেই, মাথায় ঘাড়ে ধরে একদম দাঁত কিচমিচি করে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঘরে একদম দরজাটা লাগিয়ে লাঠি করে দুম দাম বালিশে বাড়ি চালান খালি। আর মা বাইরে থেকে শুনবার বলবে ওরে আমার ছেলে রে জান ঠান্ডা করে দিলে, বিবিকে হাত দুটো ধরে বলবে দেখ আমার মা আর বেশি দিন বাঁচবে না, নাটক করলাম যেন একটু বলিস না, খালি চোখটা মুছতে বেরো। আর বিবিও বলবে স্বামী পেয়েছি বাপ, যা ঠিক আছে, এই তো নাটক করে 2-4 বছর কাটিয়ে দিলেই হবে, বুড়ি মরে যাবে। অতএব মাকে ধুমকিয়ে কথা বলিয়েন না, মাকে ধুমকালে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। তো মাকে আনন্দ দেন, বিবির সঙ্গে নাটক করলেন। কত রাস্তা আছে বলেন ভাই, কেউ আছেন 5000 টাকা দেনওয়ালা?